গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন টাইম হয়ে গেছে 7টা 1। তো ঘুম থেকে উঠলাম এই বেশ কিছুক্ষণ আগে, আর কালকে রাত্রে না খুব সুন্দর ঘুমিয়েছি। তো বৃষ্টি হয়েছিল, সঙ্গে হালকা ঝুড়ো হাওয়া হয়েছিল, তো বেশ ভালো ঘুম হয়েছিল। এখনও পর্যন্ত ওয়েদারটা খুব ঠান্ডা শান্ত, তো বেশ ভালো। তো আর এই ঠান্ডা ওয়েদারে সকালে কি খাওয়া হয় চলো দেখাই। আর অঙ্কিতাও ঘুম থেকে উঠে গেছে, উঠে ওর মামার সঙ্গে, ওর মামা সকালে উঠেই ব্যায়াম করে, তো ব্যায়াম করছে। আর আমি দেখতে পাচ্ছ পুকুর পাড়ে চলে এসেছি। তো এই দেখো পুকুর পাড়ে জলের পর নিয়ে ব্রাশ তো নিয়ে আসিনি বাড়ির থেকে, তো মুখ ধুয়ে নিলাম ভালো করে। আমাদের গাছে আম পড়েছে দেখো, তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। কালকে তো হাওয়া হয়েছে আর আম পড়েছে বেশ, তো উপর থেকে মাসি খুঁটে নিয়ে গেছে, আর নিচে আর নামতে পারিনি। তো নিচেরগুলো আমি এখন খুঁটবো, তার জন্যই পুকুর পাড়ে আসা। আর মাসি এখন রান্না করছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু কিছু ভালো কিছু খাওয়া যেতেই তো পারে। তো দেখা যাক কি করছে, বলছিল যে লুচি করব আর আলুর তরকারি করব। তো সকালটা হবে, দুপুরে মনে হয় মাংস হতে পারে। তো যা হবে শেয়ার তো করব, চোখ রাখো, দেখতে থাকো। আম পড়েছে দেখতে পাচ্ছ, এই যে এই আম পড়েছে, এখানে কত আম পড়েছে দেখো, বেশ আম পড়েছে। আমগুলো খুঁটবো। আর আগে না প্রচুর আম গাছ ছিল, প্রচুর আম গাছ ছিল আমাদের বাড়িতে। এই যে একটা আম গাছ, আরও রাস্তার ধার দিয়ে দিয়ে পড়ে দেখতে পাচ্ছ, রাস্তার কানা বরাবর সমস্তই আম গাছ ছিল, প্রচুর আম গাছ ছিল। তো মানে বিক্রি করতো, বাড়িতে কটা খাওয়া যায়, একটা দুটো গাছের আম খাওয়া যায়, মানে 10-15টা গাছ ছিল আম গাছ। তো প্রচুর আম বিক্রি হতো। এখন আপাতত আম গাছ আছে, এই যে দেখতে পাচ্ছ এই একটা, এটা বড় আম গাছ কিন্তু। আর প্রচুর আম হয়েছে এই গাছটা এবছর। আর এবছর না ফল ভালো হয়েছে, তো দেখতে পাচ্ছ আম গাছে বেশ আম হয়েছে। ধানের ফসলও ভালো হয়েছে, আমও ভালো হয়েছে। আর আমাদের বেল গাছে দেখো, বেল আছে এখনো। তো দেখতে পাচ্ছ বেল গাছে এখনো বেল আছে। এখন আমি যাব এই গাছটাই দেখবো আম পড়েছে কিনা। পাচ্ছ এই পুকুরে মাছ ধরতে গিয়ে আমার পাটা গেছে, তো পাটা এখনো না কেমন একটা ফুলে ফুলে আছে। তো প্রচুর পাক ছিল। তো এই দেখো এখান থেকে মাটি কেটে এখানটা দিয়ে দিয়েছে, পার একদম ভেঙে গেছিলো, তো পার দিয়ে দিয়েছে। আম পড়েছে দেখো, প্রচুর আম পড়েছে। এ গাছের আমগুলো প্রচুর মিষ্টি, এ গাছেও বেশ আম হয়েছে, দেখাই তোমাদের। আম দেখো কত আম হয়েছে, পাতায় পাতায় আম, 5-6টা করে থলি থলি আম, কত আম পড়েছে। বন্ধুরা, কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে রাত্রে, তার জন্য দেখতে পাচ্ছেন গাছে কিন্তু আম আছে অনেক। এই আম কিন্তু পড়ে গেছে, তাই সকালে আমরা দিদি এসছে, এসে আমগুলো ফুটছে। আমগুলো কিন্তু অনেক ছোট ছোট আম দেখাচ্ছে, একদম একটু আম, কিন্তু আমগুলো খুব মিষ্টি, মধুর মতো মিষ্টি। আর এই দেখো দিদির মেয়ে অঙ্কিতা, এ ছোট্টু বল। টুটো আম এদি এত ছোট ছোট আম, দিদির হাতে আমটা নিয়ে দেখিয়ে দেবো যে কতটা ছোট আম। মনে হচ্ছে আগের 2-3 বছর আমগুলো বড় ছিল, এই ছোট হয়ে যাচ্ছে একটু একটু করে। তো ওই গাছ থেকে দেখো এই আম পেয়েছি, আর এখন তুলবো এই গাছের আম। ভিডিও করি। দেখতে পাচ্ছেন এই গাছের আম, দেখতে পাচ্ছেন সব নিয়ে যাব এই গাছের আমগুলো। এই গাছের আমগুলো বড় আছে, এই গাছের আম, এই গাছের আম আগে আরো বড় সাইজ ছিল, গাছের আমের সাইজ ছোট হয়ে গেছে।
কিন্তু ফল অনেক হয়েছে আমের সাইজ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই দিকটা রোদ আসছে, দিদির অনেক কালো লাগছে, তাহলে আমি এই দিকটা শ্যুটটা করি ভিডিওটা, দিদির পরিষ্কার লাগবে। এটা এদিক এদিক তো পরিষ্কার লাগবে, দেখতে পাচ্ছেন এদিক তো কত পরিষ্কার লাগতেছে। পাকে পুরো আম এ তাহলে এই আমগুলো নিয়ে যাবেন, হ্যাঁ তো বাবা পাক দেয়। 1-2 কিলো নিয়ে যাবেন এই আমগুলো। ওরে বাবা এই পাকে আমি গাড়ি যাচ্ছে আম কুটতে গিয়ে, বন্ধুরা আম কুটতে গিয়ে পাকে গাড়ি যেতে হচ্ছে। দিদি দিদি করে এই আমগুলো নিয়ে যাবো তাহলে। পাক দেয় এম- এটা পাকে দেবে। আর পড়িনি ঝাড়া দেবো গাছ। এই গাছ যদি ঝাড় দিতে পারতিস। তো আম কুড়িয়ে চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে দেখো রান্নাঘরে তো চারিদিকে সব জিনিসপত্র ভরা, আর বর্ষার জন্য দেখতে পাচ্ছ জ্বালানি এখানে ভর্তি। তো এখান থেকে জ্বালানি নেওয়া হবে, রান্না হবে। আর এই চকিতে বসে রান্না, তো মাসির পায়ে ব্যথা, তার জন্য মাসি মানে নিচে পিড়িতে বসে রান্না করতে পারে না, তার জন্য চকিতে রান্না করে। তার জন্য পাখার নিচে উপরে মানে চকি। তো সকালবেলা ঠান্ডা ওয়েদারে রান্না হবে। এদিকে দেখো লুচি খাবো, তার জন্য ময়দাটা মেখে রেখেছে মাসি। আর এইদিকে দেখতে পাচ্ছ আলু কেটে নিয়েছে, তো ঘুগনি সাইজ করেছে। তো যাই হোক আলু কষা হবে। তো চলো একবারে রান্না বান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালের মতন খাওয়া দাওয়া করবো, হালকা টিফিন। আর দুপুরে কি হয় সেটা তো অবশ্যই দেখাবো, শেয়ার করব। চোখ রাখো, দেখতে থাকো গোটা ভিডিওটি। তো চলো এখন রান্না বান্না করি। আছে তেলটা আমার হয়ে গেছে, অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ রসুন। টা জ্বলছে দেখো কেমন। এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নেই, আজকে রবিবার এখানটা বাজার, তো কাঁচা লঙ্কা নিয়ে আসা হবে। আর এদিকে দেখতে পাচ্ছ জল বসিয়ে দিয়েছি, আর লুচিটা একটু পরে বানাবো। আর এদিকে আদা আছে, আর বাইরের ওয়েদারটা দেখো। আলুগুলো দিয়ে দিলাম তেলে, আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি। তো ভালো করে কষে নেব এবার। আচ্ছা এদিকে হতে থাকুক। আর আমি এখন দেখতে পাচ্ছ এরকম ছোট্ট ছোট্ট করে লেচি করে মানে বেলে নিই। আজকে সকাল সকাল নিয়ে ফেলেছি আমরা লুচি আর ঘুগনি। ঘুগনি না আলু কষা? না ঘুগনি। সেটা ঘুগনির আলু কেটেছি তো দিবা। তো এদিকে লুচি তৈরি করা শুরু হয়ে গেছে, এদিকে বেলছি আর এদিকে লুচি করছি, আর আলু কষাটাও হয়ে এসছে। ফাইনালি দেখতে পাচ্ছ এদিকে লুচি আর এদিকে আলু কষা তো রেডি। আর এদিকে আমি এবার খেতে থাকি। আর অঙ্কিতা দেখো ওর একবার খাওয়া হয়ে গেছে, আবার খাওয়া শুরু করে দিয়েছে। ওর মামার ওর থেকে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। আমার ওর থেকে নে কেন? তরকারি কালারটা দেখো কি সুন্দর হয়েছে, আর খেতে না খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা না অনেকটা বড়, তার জন্য দুটো পার্ট করলাম। এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো এখানে ভিডিওটি এন্ড করছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।